বাবু তুলে সোনা ভাই বলি বলে বাবু তুলে সোনা ভাই বলি বলে বলে বাবু তুলে সোনা ভাই বলি মনের কাটা দূরে যাবে তোকে মোবাইল হবে মনের কাটা দূরে যাবে বিশ্বতে মনের কাটা দূরে যাবে বিশ্বতে মোবাইল হবে তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে যা তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা আই 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 আমার ভাই চল 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 সবাই বৃন্দাবনে যা আই 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে ভালোবেসে রান্না হৃদয় বানালে ভিডিও তুলিয়া আমাদের জীবনে ভালোবেসে রান্না হৃদয় বানালে ভিডিও তুলিয়া আমাদের জীবনে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর পেছনে দেখো বড় মা ঝাঁট দিচ্ছে, আর আমি কোথায় আসছি দেখো, একটা বেল গোড়াতে আসছি। মানে বোন বেলটা কারুর গাছ থেকে গুড়িয়ে পেয়েছে, তো ও রাস্তার ধারে রেখে গেছে, বললো দিদি নিয়ে যা। আর ও সেই হরিনামের আসর থেকে ওই বস্তাটা আনতে গেছিলো, ফেলে এসছে। তো যাই হোক, এই দেখো বান্ধবী, আর ওটা ছিল বোন আগেরটা। তো যাই হোক, রাত থেকে ব্লগটা দেবো আমি ভাবিনি, তো তাই জন্য মানে রাতে ভয়েসটা দিতে পারিনি। তো এসে দেখো বন্ধুরা, সকাল সকাল শুয়েও পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, মানে উঠতে ইচ্ছে হচ্ছিল না, বাবা মা ডেকে তুলে দিল, কারণ আজকের বোনরা নেবে দীক্ষা। দুটো বোন, দাদা, বান্ধবী সবাই নেবে দীক্ষা। তো তাড়াতাড়ি উঠে গেলাম, উঠে দেখি মা রান্না করছে, তো একটুখানি ভিডিও করে নিলাম। তো যাই হোক, দাদাও আজকে বাড়িতে আছে। এই দেখো জেঠু চলে যাচ্ছে দুধ দিয়ে আসতে, আর এদিকে ঠাম্মা মন্দিরের পুজোটা সেরে নিচ্ছে। আর এই দেখো বাইরে মাতাজি আর বাবাজির ফটো। আর যাই হোক, এইটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। আর ব্রাশ করে এসে দেখো বন্ধুরা, ওরিও বিস্কিট আর মিষ্টি একটা খেয়ে নিচ্ছি। তো গতকালকে রাত্রে সেরকমভাবে খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছিলো, কিন্তু মানে ঘুমিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম যে সকালবেলায় এসে আগে ব্রাশ করে খেয়ে নিয়ে আর একেবারে ঘুমাবো। তো আর সোনুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো, আমি, সোনু আর দাদা কোথায় যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার দিয়ে আসতে যাচ্ছি। কারণ বাড়িতে চলে এসেছি, ও যাবে কাজে, তো ওর খাবারটা তো আর বানানো হয়নি, তো মা রান্না করে দিয়েছে, টিফিন গুছিয়ে দিয়েছে। তো তোমাদের দাদাভাইকে দিয়ে আসতে গেছিলাম। এই দেখো তোমাদের দাদাভাই, তো ওকে খাবারটা দিয়ে দিলাম, ও চলে যাবে। তো দাদার সাথে কথা বলছে, কারণ দাদা আজকে ছুটি করেছে। তো ও আর দাদা দুজনেই একসাথে কাজ করে।
তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসে দাদা বোনেদের স্নান টান হয়ে গেছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই দেখো আমার সোনু দেখো এই সাইডটা থেকে দেখছে যে কি হচ্ছে। তো ওরা দীক্ষা নেবে যেহেতু তার প্রস্তুতি নিচ্ছে। তো দেখো ওরা দীক্ষা নেওয়ার জন্য তিলক টিলক টেনে দিচ্ছে। এই দেখো দুধারে ওই এই পাশে আর ওই পাশটায় বোন, মাঝখানে একটা বান্ধবী, আর এটা হচ্ছে দাদা। আরও অনেকেই নেবে দীক্ষা, তারা এখনও এসে পৌঁছায়নি, আসবে। এরা তাই রেডি হয়ে যাচ্ছে। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো। আর ওই দেখো আমার সোনু দেখছে, মানে ও টিপ পড়বে, মানে বলছে আমি টিপ পড়বো। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ভেবেছিলাম দীক্ষা নেওয়ার ভিডিওটা দেখাবো, কিন্তু দীক্ষা নেওয়ার সময় মানে দেখতে নেই বাইরের কারুর, মানে যারা নেবে তারাই ভেতরে থাকবে। তো তাই জন্য ঠাম্মা ঘিরে দিয়েছে শাড়ি দিয়ে। তো যাই হোক আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আর দেখাতে নেই, কি করব বলো। তো যাই হোক বাড়িতে সবাই মোটামুটি চলে এসছে আর দীক্ষা নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো দীক্ষা নেওয়ার পালা শেষ। তো এদিকে নগর কীর্তনেও চলে এসছে, কারণ গতকালকে রাত্রে তোমাদেরকে তো দেখালাম যে গতকালকে রাত্রে হরিনাম হয়েছিল আমাদের পাড়াতেই। তো পরের দিন নগর কীর্তনে এসেছে আমাদের বাড়ির, দেখো এটা মন্দির। তো যাই হোক দেখো আমার ঠাম্মা এদিকে কি করছে, কোলে করে ঠাকুর এনেছিল, তা তাকে জল বাতাসা দিয়ে হাওয়া করছে। দেখো ওই যে কোলে ঠাকুরটা রয়েছে। তো যাই হোক ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এই একটা বোন, আর ওরা কি করছে দেখো কাদার মধ্যে। তো বন্ধুরা আজকের আমাদের মেনু এই ছিল, দেখো পটল ভাজা, সয়াবিনের তরকারি, ডাল আর চাটনি। তো দেখো আমি খেতেও বসে গেছি। আর কটার সময় খাচ্ছি জানো? 4:30। তো আমি স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ তোমাদেরকে তো বলা হয়নি, তখন 12:30 বাজে। আমার ওই যারা দীক্ষা নিয়েছিল তাদেরকেও একটু সেবা দেওয়ার আয়োজন করেছিল আমার বড় মা। তো আমি তাদের সাথে খেয়ে নিয়েছিলাম, তাই দুপুরে আর খাওয়াটা হয়নি। তাই ঘুম থেকে উঠে বিকেলবেলা 4:30টার সময় খাচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।